লাগামহীন বক্তব্য দিয়ে দিই আমরা। আর বর্তমান মাইক পাইলে তো কোনো কথাই নাই, কথা বলার জন্য কেন মাপ চাইতে হবে? আমার দেশের গত সপ্তাহে এক বাউল নামের ফাউল আবুল সরকার, এই খবিসটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কথা বলুন, মনে রাখবেন, আমার দেশের যত আউল বাউল ফাউল আছে এগুলোর ধর্ম বলতে কিছু নাই, অধিকাংশ মদখোর গাঁজাখোর, জেনা ব্যভিচারে লিপ্ত। শুধু আবুল সরকারকে গ্রেফতার করে নয়, বরং আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে যারা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, নূর নবীর আরশচুম্বী মর্যাদার ব্যাপারে যারা বক্তব্য দেয়, শুধু গ্রেফতার করে ক্ষান্ত নয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাদেরকে একেবারে সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাই দেন। সব বাউল ফল নষ্ট, সব বাউলগুলো সোজা হয়ে যাবে। কোন নেতা আর কখন রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আল্লাহ সম্পর্কে এইরকম বাজে মন্তব্য যারা করে, এদের পক্ষে যারা সাফাই গায়, এদেরকেও ধরা দরকার, এদেরকেও গ্রেফতার করা দরকার। হ্যাঁ, আমরা বলি যে আমার দেশে অমুসলিম যারা আছে তারা তো, তাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন, তারা আমার দেশে থাকতেছে, কোনো সমস্যা নাই, থাকতেছে না? তোমরাও তোমাদের ধর্ম নিয়ে বা তোমরা যেটা পালন ওটা নিয়ে থাকো। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, রসুলের বিরুদ্ধে কথা বলবা, আর তোমাদেরকে আমরা দুধ কলা খাওয়াইয়া সাপ পালবো? কোনোদিন হতে পারে না। সাবধান, শুধু আউল বাউল না, লেবাসধারী পোশাকধারী কেউ যদি এইরকম বক্তব্য দেয়, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, তাদের একই পরিণতি হবে। খালি বাউল কেন, আমি দিলে আমার একই গতি হবে, আপনি দিলে আপনার একই অবস্থা হবে, এটাও খেয়াল করতে হবে। গত শুক্রবার থেকে আজ শুক্রবার পর্যন্ত বড় ভূমিকম্পের পরে ছোট ছোট মাঝারি রকমের মৃদু অনেক ভূমিকম্প হয়েছে। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের হৃদয়টা একটু শক্ত, আমরা এটাকে তুচ্ছ জ্ঞান করি, যা হওয়ার হবেই। কিন্তু অনেক মেয়ে মানুষ বাসায় যারা আছেন, আমাদের পরিবার, এরা একটা আতঙ্কের মধ্যে আছে। অনেকেই খালি জিজ্ঞেস করে, হুজুর এই মনে হয় শেষ, কবে জানি জীবন শেষ হয়ে যাবে। সবাই একটা আতঙ্ক। আমরা ভূমিকম্পকে জানা ভয় পাই, যেভাবে ভূমিকম্প আমাদের হৃদয়ে আতঙ্ক তৈরি করছে, এইরকম একটা আতঙ্ক ভয় যদি আল্লাহর ব্যাপারে আমাদের থাকতো, তাহলে ভূমিকম্পের আতঙ্ক আমাদের হৃদয়ে জায়গা পেত না। ঠিক না? আমরা র্যাব দেখে ভয় পাই, পুলিশ দেখে ভয় পাই, তবে এখন আর আগের মতো নাই, পুলিশ দেখে ভয় পাই না। সাপ দেখলে ভয় পাই, আমরা বিভিন্ন আপদ বিপদ দেখলে আমরা খুব ভয় পেয়ে যাই। আল্লাহর মাখলুক দেখে আমরা ভয় পাই, কিন্তু যিনি এগুলোকে সৃষ্টি করলেন, যিনি ভূমিকম্প তৈরি করলেন, তারে আমরা ভয় পাই না। গতকালকে শুনলাম করোনার চেয়ে আরো ভয়াবহ বিপদ আসতেছে। আর আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলো মানুষকে একটু আশ্বস্ত করবে, মানে আশ্বস্ত করবে যে আপনারা ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। এরা আরো এমন এমন নিউজ কাভার করে, মনে হয় ভূমিকম্প ওদের ব্যাগে জমা আছে, যে কোনো সময় ছাড়ে দিবে সাপের মতো। আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু কিছু চ্যানেল এমন আছে, মানে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করতেছে। আল্লাহ নবী বলছেন, ইয়াসসিরু, মানুষের জন্য সহজ করো, বাশশিরু, মানুষদের সুসংবাদ দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। আমরা কেমন যেন কঠিন করে ফেলেছি জিনিসটাকে। ঘুমানোর সময় মনে করতে হবে যেটা জীবনের শেষ ঘুম,
নামাজের সময় মনে করতে হবে এটা জীবনের শেষ নামাজ। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহ তো আমাদেরকে মারবেন, ঠিক না? তিনি আহইয়া ওয়া আমাতা, তিনি আদাহাকা ওয়া আবাকা, তিনি আমাদের হাসান, তিনি আমাদের কাদান, তিনি আমাদের জীবন দান করেন, তিনি আমাদের মারেন। হাসাইলে আল্লাহ হাসাবে, কাদাইলে আল্লাহ কাদাবে। আপনি নিজে কাঁদতে চাইলেও কাঁদতে পারবেন না। কাঁদতে পারবেন চোখে মরিচ দিয়ে, চোখে মরিচ দিয়ে আর কতক্ষণ কাঁদা যায়? হাসান যিনি তিনি কে? আল্লাহ। কাদান যিনি তিনি কে? কিন্তু দেখতে হবে আমি কেন হাসতেছি, দেখতে হবে আমি কেন কাঁদতেছি। আজকে খুব লম্বা চূড়া ওয়াজ করব না, একটা হাদিস আসার সময় মনে পড়ে গেল। এই হাদিসটা নিয়ে একটু কথা বলবো। মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস। রসুলের একজন প্রিয় সাহাবী নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রসুলকে খুব মায়া করতেন, রসুলকে খুব ভালোবাসতেন। একবার তিনি হজ করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। নবীজি হজ শেষ করে তাকে দেখতেও গেলেন। হুশ নাই তার, কি নাই? বেহুশ। আল্লাহ নবীর তার দস্তা মোবারক, তার হাতটা তার বুকের উপরে রেখে বলেন, আল্লাহুম্মা শফি সাআদ, আল্লাহ আমার সাআদকে তুমি সুস্থ করে দাও। নবীর দোয়ার বদৌলতে হযরতে সাআদ সুস্থ হয়ে গেলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীর সামনে বসা, তো এক ব্যক্তি আল্লাহ নবীর দরবারে আসলেন, বলেন, হুজুর আমাকে আউসিনি ওয়া আউজিস, আমার হুজুর ছোট্ট করে সংক্ষেপে কয়েকটা নসিহত করেন। লম্বা দিয়েন না হুজুর, আমি নিতে পারবো না, ছোট করে কয়েকটা কথা আপনি আমার একটু জীবনের শেষ কথা আপনার উপদেশ দেন। কারে বলল? নবীরে, আমাদের নবীজিকে। বলেন না সুবহানাল্লাহ। উনি আগেই বলছেন, হুজুর লম্বা সূরা কোন নসিহত দিবেন না, সংক্ষেপে কিছু দেন। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী তারে বললেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও। খেয়াল করে শুনেন কথাটা। মানুষের হাতে যা আছে এটা থেকে তোমরা কি হয়ে যাও? ওইটার আশা করো না। তোমার হাতে যেটা আছে ওইটার উপর চিন্তা করে আল্লাহর উপর ভরসা করো। আমরা খালি মানুষেরটা দেখি, ওর হাতে কি আছে, ওর কয়টা বাড়ি আছে, ওর কয়টা গাড়ি আছে, ওর কি কি আছে, আমরা শুধু এটা দেখি এবং মনে মনে চিন্তা করি, ওর পকেটের টাকাটা যদি আমার কাছে আসতো, ওর একটা বাড়ি যদি আমার হতো। তা আল্লাহ নবী এত বিজ্ঞানসম্মত নবী, সুবহানাল্লাহ, এরকম একটা নসিহত করলেন যে মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও। কার পকেটে কি আছে, কার কাছে কি ধন সম্পদ আছে, তার দিকে যেন তোমার নজর না যায়। আমরা অনেক মানুষ আছি, মানুষের সম্পদের দিকে নজর করি, আছি না? বলেন না, এরকম মানুষ আছে না? নাই, আছে। কিন্তু সম্পদের দিকে নজর করি। আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে।
অন্যের পকেটের দিকে কখনো তাকানো যাবে হালাত জরুরত আসতে পারে, হঠাৎ করে একটা জরুরত আসলো, প্রয়োজন দেখা দিল, এমন একটা অবস্থা হলো এই মুহূর্তে 1 লাখ টাকার দরকার। প্রথমেই আমার মাথায় আসতে হবে যেটা আমার আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই উদ্দেশ্যে আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়েন, পরে আল্লাহর কাছে চান। কিন্তু আমরা ওইরকম না, আমাদের কোনো প্রয়োজন দেখা দিলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। বলেন কার সাথে সম্পর্ক নাই? আমরা মানুষের পকেট দেখি, আচ্ছা আমার 1 লাখ টাকা দরকার, 2 লাখ টাকা দরকার, কারে ধরা যায়? আমরা ধরার জন্য চেষ্টা করি, অমুক বড় লোক আছে ওনাকে একটু বলবো, অমুক আমার আত্মীয়র মধ্যে বড় লোক আছে ওনাকে একটু বলবো, অমুকরে বলবো, অমুকরে বলবো। ওই যে বললাম, আল্লাহ নবী বলছেন তুমি মানুষের পকেটে দেখিও না, তুমি আল্লাহর উপর ভরসা করো, তোমাকে আল্লাহ যেটা দিচ্ছেন এইটার উপর তুমি ইস্তেকামাত থাকো। কিন্তু আমরা মোটেই নিজের দিকে তাকাই না, খালি মানুষের দিকে তাকাই। আমি চিন্তা করলাম জীবনে কত নসিহত নবীজি করছেন, এই একটা নসিহত নবীজি তারে এইরকম নসিহত নবীজি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর সাহাবীকে বললেন, শোনো তোমার ব্যাপারে দ্বিতীয় নসিহত। প্রথম নসিহতটা বুঝছেন তো? আপনারা কি মানুষের পকেটের দিকে তাকাবেন? বলতে পারেন হুজুর আপনিও তো আমাদের পকেটের দিকে তাকায়, মাঝে মধ্যে টাকা চান। এটা আমি আমার জন্য চাই না। কি বলেন? আমার জন্য চাই, আমি আল্লাহর ঘরের জন্য চাই। আমি আপনাদের পকেটের দিকে তাকাইয়া আমার জন্য চাই না। যদি আমার জন্য চাইতাম তাহলে এই হাদিসের খেলাফ আমার হইতো। আমি আমার জন্য চাই নাই, আমি আল্লাহর ঘরের জন্য চাইছি। এবং কোনো একটা টাকা পয়সাও না আমি মসজিদের হাত দিয়ে শুয়েও দেখি না, ধরেও দেখি না। দায়িত্ব আমার আছে, কিন্তু দায়িত্বশীলরা এটা দায়িত্ব পালন করে। আপনাদের জন্যই আমি এই আল্লাহর ঘরের জন্য আমি চাই। বলেন, নবী বলছেন তোমার নিজে কেমনে এটা উপার্জন হবে, নিজে তুমি কেমনে এস্টাবলিশ হবা, আল্লাহর কাছে চাও, নিজে কামাই করো, নিজে কোশিশ করো, নিজে সাধনা করো। আর বর্তমান মানুষের কাছে আপনি চাইতে গেলেন যে ভাই আমার 1 লাখ টাকা লাগবে, আমার দেন, এক্ষণে দেন। আজ পরশুদিনের ঘটনা, এক আত্মীয় সন্ধ্যা 7টার দিক বলছে যে 7টার দিক টাকা দিবেন, 10টার মধ্যে দিয়ে দিব। বাবা, আমি বলছি এত টাটকা সময়, মাত্র 3 ঘন্টার জন্য তার এত এমার্জেন্সি, আমার নিশ্চিত বোঝা হয়ে গেছে এই টাকা দিবে না। এইরকম কিছু মানুষ আছে না নাই সমাজে? নেওয়ার সময় বলেন যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার সকাল 10টায় নামাজে, জুমার নামাজের আগে পাবেন। আগামী শুক্রবার বলছে, কিন্তু আগামী তো কিয়ামতের আগ পর্যন্ত আগামী, এটা বুঝেন। বলছে হুজুর আমি তো বুঝাই বলছি আগামী শুক্রবার, মানে তো আমি তো আগের গত শুক্রবার বলে না, আগামী শুক্রবার। তো কিয়ামতের আগে যে শুক্রবারটা হবে ওই শুক্রবার পর্যন্ত তো আমার সময়। বুঝেন বুঝেন সিস্টেম বুঝেন। অনেক মানুষ মানুষকে দাওয়াত দেয়, বলে হুজুর শুক্রবারের দাওয়াত আপনার, কিন্তু জিজ্ঞেস করে না যে কোন শুক্রবার, তা বলে নাই। মানুষ নেওয়ার সময় খুব কাকুতি মিনতি করে নেয়। এবার আপনি টাকা চাইতে যান, কত ফর্দি দেখাবে সে। আপনি আমার বিপদটা বুঝলেন না, আমি কত বিপদে আছি জানেন, আমি কত মুশকিলে আছি জানেন, আমার ছেলে এই সমস্যা, আমার মেয়ের এই সমস্যা, আমার পরিবারের উপর আসমানি গজব নাজিল হয়েছে, জগদ্দল পাথরের পর বিপদ আমার, আপনি আমার এই বিপদটা বুঝলেন না, আপনার কাছে টাকা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আমার 1 লাখ টাকার জন্য কি আপনার কোনো ঘুম হয় না? মনে হয় যে টাকাটা দিয়ে মনে হয় কোন একটা পাপ করে ফেললাম, মনে হয় কোন একটা বিপদ করে ফেললাম, নিজের বিপদ নিজে ডেকে আনলাম। কেন মানুষ মানুষকে টাকা ধার দেয় না, কর্জ দেয় না? এর পিছনে কারণ হলো এটাই,
বলেন, আমি নিজে সাক্ষী, এরকম বহু মানুষে দিছি। নেওয়ার সময় কাকুতি মিনতি চোখের পানি, কিছু মানুষ আছে এমনি কাঁদে দেয়, কিছু শুনলে চোখ থেকে দরদর করে পানি পড়ে, আর কিছু মানুষ আছে হাজারো কথা বললেও চোখে পানি বের করা যায় না। এগুলো মানুষের ন্যাচারাল স্বভাব। দেখেন আল্লাহ নবী বললেন, তোমার অন্যের পকেটের টাকার দিকে টাকা তাকাবা না, নিজের উপর স্বাবলম্বী হও। সুবহানাল্লাহ বলেন। একটা কথা নবীজি বললেন। দ্বিতীয় নসিহতটা তাকে করলেন, ওয়াইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাজির। নবী বলেন লোভ করবে না। কি বললেন? কারণ লোভ হলো নগদ দারিদ্র। লোভটা কি? নগদ দারিদ্র। লোভ করা যাবে না। আমাদের লোভ বেশি। কি আলেম, কি ইমাম, কি খতিব, কি মুয়াজ্জিন, কি মুসল্লি, কি পীর, কি ডাক্তার, কি ব্যবসায়ী, লোভ আমাদের সবার আছে, কম অথবা বেশি। বলেন কারো কম, আরো জোরে বলেন না, কারো কম কারো বেশি। লোভ কিন্তু আমাদের আছে। হ্যাঁ, লোভের মধ্যে ভাগ আছে। জ্ঞান অর্জনের লোভ, এটা ভালো জিনিস। সব লোভ সমান না। সব লোভ কি সমান না? সব লোভ সমান না। লোভ আছে, লোভ মানে আগ্রহ, ভালো কিছু করার একটা লোভ, আগ্রহ। আবার অনেক মানুষ মনে করে নিজের অবস্থার উপর কখনো সন্তুষ্টি থাকতে পারে না। এই জন্য মাঝে মধ্যে ক্যান্সার হসপিটালে যাওয়া দরকার, মাঝে মধ্যে পঙ্গুতে যাওয়া দরকার, মাঝে মধ্যে ঢাকা বার্ন ইউনিটে যাওয়া দরকার। যে মানুষ কত বিপদে আছে, আল্লাহ আমারে কত সুস্থ রাখছেন। আমার একটু জ্বর সর্দি হলে আমি কায়েদ হয়ে যাই, ইস কত বিপদ, আমার পেট খারাপ হলে সমস্যা হয়ে যায়, একটু বুকটা চিনচিন করে সমস্যা হয়ে যায়, এই সমস্যা এই সমস্যা। কিন্তু যেই লোকটা ক্যান্সার রোগ নিয়ে ক্যান্সার হসপিটালে আছে, উনার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে উনি বুঝবে উনার দিনটা কেমন যাইতেছে। আপনার এগুলো উনার কাছে তুচ্ছ। বলেন বাবা, তুচ্ছ না এগুলো? যে মানুষটা পুরো ছাই হয়ে গেছে, এমন অবস্থা, শরীরের কিচ্ছু নাই, ওই মানুষটার কাছে আপনি যান, আপনি দেখবেন যে আল্লাহ আমারে কত বড় নিয়ামত দিয়েছেন, আপনি চিন্তাই করতে পারবেন না। জটিল কঠিন রোগে আক্রান্ত। আমি আগেই বলছি, পৃথিবীটা এটা একটা পরীক্ষাগার, এটা এক্সাম হল। কার পরীক্ষা কেমন কেউ জানি না, কারে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করছেন আমরা কেউ জানি। তবে হিংসাটা আমাদের আছে। কি আছে? হিংসা নাই? ডাক্তার মনে করে যে আমার দোকানে খালি লোক আসুক, রুগী খালি আমি একাই দেখবো, দুনিয়ার কোনো ডাক্তার যেন না দেয়, সব মরে যায়। বাজারের দোকানদারকে জিজ্ঞেস করবেন, উনি খালি মনে করেন সব কাস্টমার যেন আমার কাছে আসে। বলে ভাই উনি কেমন আলেম? বলে দূর, কোনো আলেমে না। বলে উনি কেমন? বলে উনি কোনো মানুষে না। বলে উনি কেমন? মানুষ তো দূর কথা, উনি গরুও না, কোনো চতুষ্পদ জন্তু না। মানে একজন আরেকজনকে মোটে সহ্য করতে পারে না। কথা বলেন? এরকমই চলে সমাজের মধ্যে। এটা মনে রাখেন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তারপর যদি আমি সন্তুষ্ট থাকি, লোভ না করি, তাহলে আমার চেয়ে প্রাচুর্যবান আর কে আছে? আমার চেয়ে প্রাচুর্যবান ধনাঢ্য ব্যক্তি আর কে আছে? আমি মনে করবো আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন এর উপর আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। কারণ অন্তরের প্রাচুর্যতাই হলো প্রকৃত প্রাচুর্যতা। লাইসাল গিনা আন কাসরাতিল আরাস। সম্পদ বেশি থাকলে এটা সুখ না, কিনা? সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। বলেন, সম্পদ মানুষকে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং উত্তম জ্ঞানা হলো, প্রাচুর্যতা হলো অন্তরের
অন্তরে যে সুখী, অন্তরে যে খুশি, এটাই বড় খুশি। আল্লাহু আকবার বলেন। কথার কথা, এখন যদি কেউ মনে করেন, এক মসজিদের ইমাম সাহেব তো বলছে, বলে হুজুর দেখেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, ভালো, জানাজাও পড়াই মাঝে মধ্যেই, আরো কত কিছু কাজ করি, আমার বেতন হুজুর এত টাকা। আর ঢাকা থেকে একজন খতিব আসে, উনি হুজুর সপ্তাহে 2টা জুমা পড়াই, উনার বেতন আমার 2 গুণের বেশি। আছে না এরকম মানুষ? কথা মনে করে না? আবার একজন কর্মচারী আছে গার্মেন্টসের, বলে দেখেন উনার গালে গোস্ত নাই, খাটো, কালো, দেখতেও ভালো না, শুনছি উনার বেতন 2,25,000। আর আমার দেখেন চেহারা সুন্দর, ফিটফাট, আমার 24 ঘন্টা ডিউটি করার লাগে, কোন দিন 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করে না, রাত দিন ডিউটি করার লাগে, আমার বেতন 17,000। কত? 17,000। আর আরেকজনের চেহারা খারাপ, সবকিছু সমস্যা, ওর বেতন 2,25,000। এখন যদি আমি রাগ করি হবে? আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এইটার জন্য ফিট করেছেন। আমার রিজিকে যা আছে এটা আল্লাহ, আমি এটা নিয়ে আমি খুশি। দেখবেন যার বেতন 2,25,000, ওর দেখবেন মাস শেষে আবার দেখবেন যে আরো 5-7,000 কর্জ করা লাগে, ধার করা লাগে। আর যার বেতন 17,000, এমনও হতে পারে ও মাস শেষে আরো 5,000 ব্যাংকে জমা দেয়। বরকত দেওয়ার মালিককে। তাহলে আপনি লোভ করবেন কেন? আর আমরা তো আদম সন্তান। আল্লাহ নবী বলছেন, বুখারীর বর্ণনা 6439 নম্বর হাদিস, লাউ কানা আলী ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি আদম সন্তানের 2টা উপত্যকা থাকে, 2টা বড় বড় সম্পদ, বিশাল সাম্রাজ্য থাকে, সে বলবে যে 2টা তো আছে, আরেকটা হলে ভালো হয়। বলেন আরেকটা হলে কি? 2 বাড়ি আছে আমার, 2 ফ্ল্যাট, আমার মন চায় আরেকটা ফ্ল্যাট হলে ভালো হয়। কালকে একজন বলছে, হুজুর কোন দেশে ভূমিকম্প নাই, আমারে জিজ্ঞেস করে। কি? পরে আমি মোবাইলে সার্চ দিলাম, দেখি তো কোন কোন দেশে ভূমিকম্প নাই। পরে পাইলাম 27টা দেশ, এই 27 দেশে কোনো ভূমিকম্প হয় না। আমারে বলছে, হুজুর আমি ওই দেশে যাব। কয়েকদিন ধরে সে গত সপ্তাহ থেকে ঘুমাইতে পারে না, সে ওই দেশে যাবে যেই দেশে কোনো ভূমিকম্প নাই। আমি অবাক হয়ে গেলাম, মানুষের টেন্ডেন্সিটা দেখেন কেমন, বাঁচার স্বাদ কত, কিন্তু একবার চিন্তা করলো না ভূমিকম্প ছাড়াও তো আমি মরতে পারি। কি বলেন, পারে না? ভূমিকম্প ছাড়াও তো মরতে পারে মানুষ। ও বাঁচার স্বাদ, ও এখন দেখা যে কোন দেশে ভূমিকম্প নাই ওই দেশে যাবে। বিজ্ঞানীরা সব আবিষ্কার করতে পারছে, এক জায়গায় বিজ্ঞান বলছে সরি, এখানে আমি ব্যর্থ। বলে কোন জায়গায়? ভূমিকম্প কখন হবে এটা কোনো বিজ্ঞানী বলতে পারে না। আবার এটা বলতে পারে হুদহুদ পাখি। কে? কাঠঠোকরা একটা পাখি দেখতেন, হুদহুদ। ওটা আনলিমিটেড মেগাপিক্সেল, ওর চোখের মধ্যে এমন পাওয়ার দেওয়া, 8 মাইল নিচে পানির লেয়ার কোথায়, কোন জায়গায় কি লেয়ার আছে ও বলে দিতে পারে। সাপ, সাপের চোখের পাওয়ার আছে, সাপ বলতে পারে কখন ভূমিকম্প হবে। বিড়াল বলতে পারে কখন ভূমিকম্প হবে, শ্রীগাল বলতে পারে কখন ভূমিকম্প হবে, অথচ আশরাফুল মাখলুকাত আমরা জানি না। এই জায়গায় আমাদের আল্লাহ তাআলা বলেন সব জানবা, একটা জায়গায় তোমার নোকসানিয়াত দিয়ে দিলাম। তুমি বিজ্ঞান এত বড় কিছু, মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছো, তুমি YX স্কুটি নামক তারকা পর্যন্ত চিনো, দুনিয়ার সব জানবা, এই জায়গায় তোমার জানা যাবে না। এটা আমি তোমারে দেই নাই, ব্যাং জানে। ব্যাং কে জানে? ব্যাং জানে, সরীসৃপ জাতীয় প্রাণী যেগুলো, এগুলো জানে। ওরা কখনো 12 ঘন্টা আগে, কখনো 6 ঘন্টা আগে। এখন ভূমিকম্প কবে হবে, সাপের সাথে যোগাযোগ করেন। আমি ওনারে বলছি সাপের সাথে যোগাযোগ করেন,
বিড়ালের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনি জানতে পারবেন ভূমিকম্প কবে হবে। এর আগে প্রিপারেশন নেবেন। কারণ বাংলাদেশে সহ সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, আর্থ গবেষক যারা, তারা বলছেন যে ভূমিকম্পের সময় থাকে কত, 26 সেকেন্ড, কতটা গেল 40 সেকেন্ড, 1 মিনিটও না। 1 মিনিটের মধ্যে আর কি প্রিপারেশন নেবেন বলেন না? আমি যদি এইখান থেকে দরজা পর্যন্ত, সিঁড়ি পর্যন্ত যাই, আর সবাই যদি রওনা করেন, এর মধ্যে তো 40 সেকেন্ড, 1 মিনিট শেষ হয়ে যাবে। এর মধ্যে কেসা খতম, খেলা ফাইনাল। বলেন এর মধ্যে খেলা। তাহলে প্রিপারেশন নেওয়ার কোনো কিছু নাই। আল্লাহ যদি বাঁচান তাহলে আমরা বাঁচবো, আল্লাহ যদি মারেন বাঁচার কোনো পথ নাই। বাঁচানোওয়ালা আল্লাহ, মারানোওয়ালা আল্লাহ, হাসানোওয়ালা আল্লাহ, কাঁদানোওয়ালা আল্লাহ। হাসান যিনি তিনি আল্লাহ, কাঁদান যিনি তিনি আল্লাহ। আদম সন্তান পেট কেবল মাটিতেই ভরতে পারে। রসুল বলছেন সারা দুনিয়া দিলেও ওর পেট ভরবে না। বিল গেটসকেও যদি জিজ্ঞেস করেন তোমার টাকা লাগবে, বলে হ্যাঁ লাগবে, আমি কত অভাবে আছি, বলবে না? এখানে একজন মানুষ খুঁজে পাবেন না যে হুজুর আমার কোনো অভাব নাই, একজনও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম, বলে হুজুর আমার কোনো অভাব না, আমার টাকা লাগবে না। ছোট্ট বাচ্চাটারেও যদি টাকা দেন যে বুঝে নাই, ওটা বাড়ায় নিবে, হাত বাড়ায় নিবে, ওটাও বুঝে যে এটা টাকা। বড় কঠিন জিনিস। নবীজি বলছেন তওবা করো, তওবা করো, ফিরে যাও আল্লাহর কাছে। সব দুঃখ, দুর্দশা, আপদ বিপদ দূর করে দিবেন কে? আর দুনিয়াতে যদি খালি শান্তি পাইতে চান, বেহেশতে তো শান্তির মজা বুঝবেন না। আমরা অনেকে দুনিয়াটারে মনে করি বেহেশত, মানে দুনিয়াটারে মনে করি বেহেশতের মতো এরকম শান্তি পাবো। দুনিয়া শান্তির জায়গা না। বলেন দুনিয়া কি শান্তির জায়গা? আমরা দুনিয়াটাকে আসল মনে করি। আমরা খরচ বাড়ানোর চেষ্টা করি, খরচ কমানোর চেষ্টা করি না। যত খরচ বাড়বে তত লোভ বাড়বে। বলেন যত খরচ বাড়বে, খরচ যত বাড়াবেন লোভ তত বাড়তে থাকবে। খরচ কমান, লোভ কমে যাবে। চাহিদার শেষ নাই, ডিমান্ড, এটার চাহিদার কোনো শেষ নাই। মানুষের চাহিদার কোনো শেষ আছে নাকি? সব চাহিদা কি পূরণ করা সম্ভব? সম্ভব না। খরচ বানানোর চিন্তা করবে না, বরং যা এখন খরচ হচ্ছে সেটা কমানোর চিন্তা করো। খরচ কমানোর চিন্তা করতে হবে। এখন আয় বাড়ানো তো আমার হাতে নয়। এখন বলবো হুজুর খরচ যদি বাড়ে তাহলে আয় বাড়াবো। আপনি ইচ্ছা করলে আয় বাড়াতে পারবেন? 5% ইনক্রিমেন্ট দিতে সরকারের টানা হেঁচড়া পড়ে যায়, কত আন্দোলন, কত কিছু, তারপর বাড়াইলো আমাদের 15%। সরকার কত 15% বাড়াইছে, তাও এক বছরে না, 7.5%, এক বছর পরে আবার 7.5%। কত আন্দোলন সংগ্রাম করে 15% বাড়লো। তাহলে আয় বাড়ানো আপনার হাতে না, খরচ কমানোটা আপনার হাতে। বলেন না খরচ কমানো কি মানুষের হাতে? দুইটা গেল। নবী বলছেন লোভ করবে না। প্রথমটা বলছেন অন্যের পকেটের দিকে তাকাবে না। 3 নম্বর নবী বলছেন ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দি, নামাজ আদায় করবে এমন ভাবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ, এটা তোমার জীবনের শেষ নামাজ। কি বলেন, এটা কি এরকম নামাজ আমরা আদায় করতে পারি? করতে পারি? মাঝে মধ্যে দেখি নামাজ পরে আবার এদিক সেদিক তাকায়, ফ্যান কয়টা, এগুলো দেখে মানুষ। আমাদের নামাজ সব আর্টিফিশিয়াল। কেউ 3G গতি, কেউ 4G গতি, কেউ 5G গতি। কে কত দ্রুত নামাজ পড়তে পারে, গতি বাড়ায় দিই। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে যদি দেখতে না পাই, এটা মনে করো আল্লাহ আপনাকে আমাকে দেখছেন। 4 নবীজি বলছেন ওয়া ইয়াকা ওয়া মা তাতাজিরু মিনহু, এমন কথা এমন কাজ থেকে বিরত থাকো যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। এমন কথা আমি কেন বলবো, এমন কাজ আমি কেন করব যেই কথার জন্য, যেই কাজের জন্য আমারে পরে ক্ষমা চাইতে হবে?
লাগামহীন বক্তব্য দিয়ে দিই আমরা। আর বর্তমান মাইক পাইলে তো কোনো কথাই নাই, বলেন না? মাইক পাইলে কি নাই? মাইকের ব্যবহারটা আপনাকে জানতে হবে। কখন আপনি মাইক ব্যবহার করবেন, মাইকটা আপনাকে ব্যবহার জানতে হবে। আপনি হাইলি সাউন্ড দিয়া দুনিয়া কাঁপাই ফেলবেন, এটা আপনার হক না। কথা বলার জন্য কেন মাপ চাইতে হবে? আমার দেশের গত সপ্তাহে এক বাউল নামের ফাউল আবুল সরকার, এই খবিসটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কথা বলুন, মনে রাখবেন, আমার দেশের যত আউল বাউল ফাউল আছে এগুলোর ধর্ম বলতে কিছু নাই, অধিকাংশ মদখোর গাঁজাখোর, জেনা ব্যভিচারে লিপ্ত। শুধু আবুল সরকারকে গ্রেফতার করে নয়, বরং আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে যারা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, নূর নবীর আরশচুম্বী মর্যাদার ব্যাপারে যারা বক্তব্য দেয়, শুধু গ্রেফতার করে ক্ষান্ত নয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাদেরকে একেবারে সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাই দেন। সব বাউল ফর নষ্ট, সব বাউলগুলো সোজা হয়ে যাবে। কোন নেতা আর কখন রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমার রসুলের বিরুদ্ধে চারণ যারা করে, আম্মা জান আয়েশার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, এদের আর কোন সাহস পাবে না। কোনদিন দেখেছেন আমার মসজিদে? আমি কখনো দেখি নাই কোন বাউল এসে নামাজ পড়ছি, দেখেছেন? এরা কোনো নামাজে যায় না। আর একদল সুশীল সমাজের নামের কুশীল ব্যক্তি, কুরুচিপূর্ণ ব্যক্তি এদের সাপোর্ট গায়। কয় লালন নাকি আল্লাহর ওলি ছিল। চিন্তা করে দেখে, যারে তারে ওলি বানাই দেয়। যারে তারে ওলি বানালে হবে? যারে তারে ওলি বানানো যাবে না। ওলি তো ঠিকই আছে, ওলি দুই প্রকার, বলে উনি কামেল ওলি। কামেল ওলি ঠিক আছে, ওলি ঠিক। ওলি মানে বন্ধু। দেখতে হবে বন্ধু কার, আল্লাহর না শয়তানের, এটা দেখতে হবে। আমরা তো ওলি দেখেছি, ওলির হাতে হাত রেখে বায়াত নিয়েছি। আমি আমার পীর শাহ সুফি বাহারে শরীয়ত শাহ সুফি মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তার হাতে হাত রেখে বায়াত নিয়েছি। হাত যখন দিয়েছি কলবে জিকির জারি হয়ে গেছে। আমরা তো আল্লাহর ওলিদের হাতে বায়াত নিয়েছি। আমরা পীর মাশায়েখদেরকে দেখেছি, মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, মাসলাক যাদের জৌনপুর সিলসিলা, সোনাকান্দার হুজুর চতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, এইরকম হক্কানি আল্লাহর ওলি যারা, ওই সিলেটের ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, এদেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, আল্লাহর ওলি যারা, এদের হাতে হাত রাখো। এরা ছিল ওলি, মানুষের দিকে তাকাইলে কলব জিন্দা হয়ে যেত। এই সমস্ত আল্লাহর ওলি যারা, এরা ছিল প্রকৃত ওলি আল্লাহ, এরা ছিল প্রকৃত নবী প্রেমিক। এরা রসুলের রোজার সামনে দাঁড়াইলে হাউমাউ করে কেঁদে দিত। এদের ছিল নবীর প্রেম। মানুষ মুখে যার দাড়ি ছিল না, দাড়ি রেখে দিয়েছে। বহু সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হয়। এক বাউলের সাক্ষাৎকার দেখলাম। এই বাউল নাম বলছে যে এটা একটা জেনাবে বিচারের আড্ডাখানা হয়ে গেছে। সে আল্লাহর নাকি আগা মাথা খুঁজে পায় না। আপনি চিন্তা করে দেখেন এই কথা কেমনে বলে। আর আরো যা বলছে ওইটা আমার মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারবো না, এটা আমার মুখে উচ্চারণ করতে পারবো না। আল্লাহ সম্পর্কে এইরকম বাজে মন্তব্য যারা করে, এদের পক্ষে যারা সাফাই গায়, এদেরকেও ধরা দরকার, এদেরকেও গ্রেফতার করা দরকার। হ্যাঁ, আমরা বলি যে আমার দেশে অমুসলিম যারা আছে তারা তো, তাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন, তারা আমার দেশে থাকতেছে, কোনো সমস্যা নাই, থাকতেছে না।
তোমরাও তোমাদের ধর্ম নিয়ে বা তোমরা যেটা পালন ওটা নিয়ে থাকো, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, রসুলের বিরুদ্ধে কথা বলবা, আর তোমাদেরকে আমরা দুধ কলা খাওয়াইয়া সাপ পালবো? কোনোদিন হতে পারে না। সাবধান। শুধু আউল বাউল না, লেবাসধারী পোশাকধারী কেউ যদি এইরকম বক্তব্য দেয়, আল্লাহ আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, তাদের একই পরিণতি হবে। খালি বাউল কেন, আমি দিলে আমার একই গতি হবে, আপনি দিলে আপনার একই অবস্থা হবে, এটাও খেয়াল করতে হবে। তবে আমরা সবাইকে সাবধান করে দিতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করবেন না, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। আযাব গজব আসতেছে, আযাব গজব থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সবাইকে তাওবা করতে হবে, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মার্জা, আমাদের প্রত্যাবর্তন স্থল আল্লাহ। ফিরে যেতে হবে। এক লোক, বুখারীর বর্ণনা, 99 জনকে হত্যা করেছে। কতজনকে? কাতালা 99 নাফসান, 99 জন মানুষকে হত্যা করছে। গেছে একজন লোকের কাছে, ভালো মানুষের কাছে, হুজুর পাদ্রী, মানে উনি ওই ওলি, গেছে বলছে, হুজুর আমার কি কোনো তওবা করার কোনো সুযোগ আছে, মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? 99 জন মানুষের হত্যা করছেন, আমি তো দেখি না কিছু। বলে তাহলে আর আপনারে রাখে লাভ কি, দেন আপনারে সাইজ করে দিয়ে 100 পুরাই। ওটারও সাইজ করে 100 হইল। কত হইল? অনুতপ্ত হলেন। গেছে এবার একজন আলেমের কাছে, কারণ আলেম জানে, হুজুর আমার কি 100 হত্যা করেছি আমি, আমার কি কোনো সুযোগ আছে? এটা বুখারী শরীফের হাদিস। বলে হ্যাঁ, তওবার দরজা সূর্য পশ্চিমে ওঠার আগ পর্যন্ত খোলা। যত বড় আপনি গুনাহগার হন না কেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি একজন ভালো আলেমের কাছে, ভালো আল্লাহর ওলির কাছে, হক্কানি পীরের কাছে গিয়ে আপনি তওবা করেন, আপনার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বলে হক্কানি পীর পাবো কোথায়, হক্কানি ওলি আছে কোথায়? উনি ঠিকানা দেখায় দেন, অমুক জায়গায় যাও, পাবে। লোকটি রওনা হলো। যেতে 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 প্রতিমধ্যে মালাকুল মউত আজরাইল চলে আসলেন, জানটা কবজ করে নিল। ডেড বডি পড়ে রয়েছে, 2 ধরনের ফেরেশতা আসলো হাজির হয়ে। সুবহানাল্লাহ। কয় ধরনের ফেরেশতা? রহমতের ফেরেশতারা বলছে আমরা ওকে বেহেশতে নিয়ে যাব, গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতারা বলছে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। তো বলছে তোমরা কেন জাহান্নামে নিবা? এই লোকটা 99 এর পরে আরো একজন 100 মানুষকে হত্যা করেছে, এটাকে জাহান্নামে নিয়ে যাব না, আযাব দেওয়ার জন্য আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতারা আসে। রহমতের ফেরেশতারা বলছে যে আমরা ওকে নিয়ে যাব বেহেশতে, ওকে আমরা রহমতের ফেরেশতারা আমরা আসছি ওকে নেওয়ার জন্য। বলে কেন? এই লোকটা যত গুনাহ করুক, তার তো মনের মধ্যে একটা অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে। এই লোকটা তওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। এখন 2 ফেরেশতার মধ্যে একটু কে নিবে? লাশ তো একটা, রহমতের ফেরেশতারাও চাই, আযাবের ফেরেশতারাও চাই। আল্লাহ তাআলা একজন মানুষ রূপী একজন ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতার মধ্যে মানুষ রূপ দিয়ে পাঠাই দিলেন যে ভাই আপনারা ঝগড়া করতেছেন, তা আমি সমাধান করে দিচ্ছি। বলে কি? বলে যে এই লোকটা যেখান থেকে রওনা হয়েছে, উনি যদি আল্লাহর ওলির দিকে যেখানে তওবা করার জন্য যাচ্ছেন ওই দিকে যদি বেশি আগানো থাকে, তাহলে রহমতের ফেরেশতারা পাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি যেখান থেকে রওনা করছে এই দিকে বেশি আগানো থাকে, তাহলে আযাবের ফেরেশতারা তোমরা পাবা। বলে তাহলে জমি মাপা হোক, ওই লোকের বাড়ি থেকে মাপা হোক। মেপে দেখলেন লোকটা এদিকেও একটু পিছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই জমিনটারে ওদিকে একটু বাড়াই দিলেন। আল্লাহ চান বান্দারে মাফ করে দিতে। আল্লাহু আকবার বলেন। তো মেপে দেখলো যে না, ঠিক এই আল্লাহর ওলির দিকে লোকটা একটু ঝুঁকানো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাদেরকে দিয়ে দিলেন। যত অন্যায় করি আমরা, পাপ করি, আমরা যদি ঈমানটা ঠিক থাকে, আকীদা যদি মজবুত থাকে, আল্লাহর কাছে তওবা করে যদি আমরা ফিরে যাই, মাফ করে দেওয়ার মালিক কে? আর যে আল্লাহকে গালি দিবে, আল্লাহর ব্যাপারে মাঝে মন্তব্য করবে, তার ধর্ম নাই, কর্ম নাই, ঈমান নাই, আকীদা নাই, কিচ্ছু নাই, খালি পেট পূজা কেমনে করবে? আছে না এরকম?
এইরকম বাউল ফাউল নামের যারা আছে এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? এগুলোর নাম দিচ্ছে মারেফতের গান। এগুলো ভণ্ড প্রতারক, এগুলো মারেফত নয়, এগুলো মাইরের পথ, এগুলো মরার পথ। এটার নাম মারেফত না। মারেফত শিখতে যাও, সারসিনা দরবারে যাও, সোনাকান্দার হুজুরের কাছে যাও, চতুরায় যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও। তারা চক্ষু বন্ধ করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমন জিকিরের ফায়েজ দেয়, এই জিকিরের ফায়েজে তাদের কলব বিগলিত হয়ে যায়, গুনাহগুলো ঝরে যাওয়ার অবস্থা হয়ে যায়। আল্লাহ কবুল করুন। আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে।